অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে আরো কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশন বলছে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশ করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এখন তাদের জন্য জরুরি অগ্রাধিকার। কমিশনের স্পষ্ট অবস্থান হলো ইউরোপে কে আসবে এবং কোন পরিস্থিতিতে আসবে সে সিদ্ধান্ত ইউরোপই নেবে। এই লক্ষ্য সামনে রেখে ইইউ অভিবাসন ও আশ্রয় নীতি নিয়ে একটি নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনা উপস্থাপন করেছে। পরিকল্পনায় অনিয়মিত অভিবাসন মোকাবেলার পাশাপাশি ইইউর বাইরের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলা হয়েছে। ইইউর অভিবাসন কমিশনার মাগনুস ব্রুমার বলেন, অনিয়মিত আগমনের সংখ্যা কমানো এবং তা নিয়ন্ত্রণে রাখা এখন প্রধান অগ্রাধিকার। তার মতে অভিবাসন ব্যবস্থার অপব্যবহার জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করে, যা আশ্রয় দেওয়ার সক্ষমতাকে দুর্বল করে এবং দক্ষ জনশক্তি আকৃষ্ট করার প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে। ইইউর উপর রাজনৈতিক চাপ বাড়তে থাকার প্রেক্ষাপটে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পরিসংখ্যান বলছে 2025 সালে ইইউ জুড়ে অনিয়মিত অভিবাসনের সংখ্যা আগের বছরের তুলনায় অন্তত 25% কমেছে। ব্রুনা জানিয়েছেন এই পরিকল্পনার মাধ্যমে 27 সদস্যের জোট অভিবাসন ও আশ্রয় নীতিতে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পরিকল্পনার সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে অনিয়মিত অভিবাসন ঠেকাতে তথাকথিত তৃতীয় দেশগুলোর উপর অতিরিক্ত নির্ভরতা ইইউকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে ফেলতে পারে। পরিকল্পনা উপস্থাপনের সময় ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হেন্না ভিরকুনেন বলেন, অনিয়মিত আগমন কমার যে প্রবণতা দেখা যাচ্ছে তা ধরে রাখা জরুরি। একই সঙ্গে আইনি উপায়ে ইউরোপে প্রবেশের সুযোগ বাড়ানো প্রয়োজন, কারণ এসব ছাড়া অভিবাসন কাঠামো সঠিকভাবে কাজ করতে পারে না এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ইউরোপীয় কমিশন জানিয়েছে ইইউ জুড়ে অনেক গুরুত্বপূর্ণ খাতে দক্ষ ও শ্রমিকের ঘাটতি রয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতায় মেধাবী ও দক্ষ কর্মীদের কাছে ইউরোপকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে নিয়ম ও প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী যাদের ইউরোপ ছাড়ার নির্দেশ দেওয়া হয় তাদের মধ্যে মাত্র প্রতি 4 জনের একজন বাস্তবে নিজ দেশে ফেরত যান। এই বাস্তবতায় অনিয়মিত ও প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়াকে দ্রুত কার্যকর ও মর্যাদাপূর্ণ করার উপর জোর দিচ্ছে ইইউ। এর অংশ হিসেবে ইইউর বাইরে কিছু দেশে রিটার্ন হাব বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এসব কেন্দ্রে প্রত্যাখ্যাত অভিবাসীদের নিজ দেশে পাঠানোর আগেই রাখা হবে। ইঙ্গিত দেওয়া হয়েছে নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে সহযোগিতা না করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা হতে পারে এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। ইতোমধ্যে লিবিয়া, তিউনিসিয়া, মিশর, মরক্কো ও মৌরিতানিয়ার মতো দেশের সঙ্গে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে চুক্তি করেছে ইইউ। এসব চুক্তির আওতায় অভিবাসন নিয়ন্ত্রণের বিনিময়ে সংশ্লিষ্ট দেশগুলোকে অর্থ ও বিনিয়োগ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন মিডিয়া আউটলুক।